তাহলে যেই দুইটা গুণের মাধ্যমে নিজেদের সমাজের রাষ্ট্রের কল্যাণ আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়া যায় তার নাম হলো ঈমান আর হলো ইহসান। এখন ঈমান যদি না থাকে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পাঠালে রহমত পাওয়া যাবে দাদু? আওয়াজ তুলে বলতে হবে, পাওয়া যাবে? ঈমান না থাকলে উনি ইহসান করতে পারবেন না, তিনি জুলুম করবেন, তিনি অত্যাচার করবেন, রক্ত চুষে খেয়ে দিয়ে পালিয়ে চলে যাবেন সব ছেলেপেলে। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এ পর্যায়ে আমাদের মাঝে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা রুহুল আমিন রাজশাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعيجه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر رواه أبو داود وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন নবীর উম্মত আমরা যে নেতার নাই তুলনা ওই নবীর নামে দরুদ পড়েন স্বয়ং প্রভু রব্বানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বিশ্বজাহানের মালিক আল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ শহীদের রক্তে রঞ্জিত পবিত্র উর্বর ভূমি মভুপুর বাজার জামে মসজিদ এই এলাকার ইসলাম প্রিয় তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলে আলোচনার শুরুতেই তোমার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। ও কাবার মালিক আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল তুমি আরশে আজিমে কবুল করে নাও। মাহফিলের ইন্তেজাম যারা করেছেন, সার্বিক সহযোগিতা যারা করলেন, শোনার জন্য আরামের বিছানা বাদ দিয়া জমিনে বসে পড়েছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আর মসজিদ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতকে সাথে নিয়ে এই মুহূর্তে দেশবাসীর জন্য, এলাকার নর নারীর জন্য যে কথাগুলি বলা দরকার, তোমার কুদরতি নিজাম দ্বারা যথা সময়ের ভিতরে মৌলিক কথাগুলি বলার দয়া করে সুযোগ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকের এই মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ওলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, হাজিউল হারামাইন, মুরব্বিয়া নিজাম, যুবক ভাইরা, ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের আমার মা এবং বোনেরা, কাছে দূরে বিশ্ব জুড়ে যিনি যেখান থেকে শুনছেন এবং শুনবেন, আমি সকলকে আবারও সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে উন্মুক্ত এবং স্বাধীনভাবে কোরআন এবং সুন্নাহর কথা বলার এবং তার জমিনে আলালাহুল খালক ওয়াল আম এটিকে সামনে রেখে বাস্তবায়ন করার সমূহ সুযোগ দান করেছেন। সেই রব্বে কারিমের দেওয়া কণ্ঠ দিয়ে শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ তাসলিম বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সঈদুল আম্বিয়া, স্মরণীয়, বরণীয়, গ্রহণীয়, অনুসরণীয়, অনুকরণীয় একক নেতৃত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হৃদয় থেকে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? সবাই পড়ুন কেমন আছেন?
সারা কোরআনের সরগর্ভ উম্মুল কোরআন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে কারিমা আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমরা পড়ছি বরকত প্রাপ্তির আশায়। জবান খুলে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? নিচ থেকে যেমন আওয়াজ হবে এখান থেকে ওয়াজ তেমন হবে। চুপ করে না থেকে নির্ভয়ে আল্লাহর কোরআনের সাথে কথা মিলিয়ে সিরাজগঞ্জবাসীর যে স্পিরিট, এটিকে সাথে নিয়ে একটু জোরে সোরে আওয়াজ তোলে হাতটা উঁচু করে বলেন তো, প্রশংসা সবটুকুন কার? আমি একটা কিতাব থেকে আলোচনা শুরু করছি। এটা ভারতে নাজিল হওয়া তথাকথিত ফজিলতের কিতাব নয়। কে নাজিল করলেন? আমি রুহুল আমিন আমার বাবার কথা, দলের কথা আনি নাই। রব্বুল আলামিনের কথা জিবরাইল আমিনের মাধ্যমে নিয়ে আসলেন রহমতুল লিল আলামিনের উপরে। আমি রুহুল আমিন এই মেসেজটা আপনাদের দিচ্ছি এরকম করে আমার দেশের শহীদ আবু সাইদ থেকে শুরু করে আমার রাজশাহীর রাইহান ভাই পর্যন্ত জীবন দিয়ে বুক গলির সামনে এগিয়ে দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। সেই হাজারো ছাত্রদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাংলার মানুষের দোরগোড়ায় যদি পৌঁছে দিয়ে সংস্কার করতে চান, তাহলে তিবিয়ানান লিকুল্লি শাইইন আমার আল্লাহ তাআলা কোরআন এমন ভাবে সেট করে দিয়েছেন। ইমাম গাজ্জালি বলেন এটা একটা জানালা, জানালা দিয়ে তাকালে বাইরে যেমন সব দেখা যায়। যারা জানেন, বুঝেন, অনুধাবন করেন কোরআনটা তাদের জন্য আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। কি চমৎকার করে বললেন, ও বাংলাদেশের মানুষ, যেন আমাদের জন্য আল্লাহ এটা নাজিল করে বললেন, যারা ঈমান আনে, ভালো কর্ম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা আল্লাহ নাজিল করে দিলেন, মির রব্বিকুম হুয়াল হক, হক সহকারে নাজিল করে দিলেন, এর উপরে যদি ঈমান এনে আমল করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, কোরআনটা শুনুন, বুঝুন, হৃদয়ঙ্গম করুন, জ্ঞান অর্জন করুন, লব্ধ জ্ঞানকে আলোকে যদি সমাজে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ বললেন তোমরা যে জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা, বাক স্বাধীনতা, কর্মের স্বাধীনতার পূর্ণ পরিবেশ আমি আল্লাহ দিলাম। যেই তিনটা কথা বললাম, এইটা যদি করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের যা ভুল হয়েছিল, অপরাধ হয়েছিল, আমি আল্লাহ এগুলি মাফ করে দিব, ডিলিট করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর এই মুহূর্তে যত অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সুবিচারের সংকট, যত অধপতনের দিকে চলে গেছো, রব্বুল আলামিন বললেন তোমাদের নবীর উপরে আমার পক্ষ থেকে হক যেটা নাজিল করেছি, এইটার প্রতি ঈমান এনে যদি বাস্তবায়ন করতে পারো, আমি রব্বুল আলামিন সব গ্যাপগুলি উন্নতি সাধন করে পূরণ করে বরকত দিয়ে ভরপুর করে দেব। সংস্কারটা কিভাবে করতে হবে? ইচ্ছা মতো নাই, একদল খায়া চলে গেছে, আরেক দল খাওয়ার জন্য পাড়াপাড়ি করে, এতে দিয়ে সংস্কার হবে না। সংস্কারটা করতে হবে কোরআন দিয়ে। কথা বলেন, কি দিয়ে? একসঙ্গে আওয়াজ হবে, কি দিয়া? কোরআন দিয়ে। তাহলে ভুল যেগুলি হয়েছিল সব মাপ, এবং গ্যাপ যতগুলি আছে এগুলি কাটিয়ে আল্লাহ তাআলা উন্নতির শিখরে পৌঁছে দিবেন।
কিসের মাধ্যমে? জোরে বলুন। সে কোরআন আমাদের কাছে আছে না নাই? আরেকটু আওয়াজ হবে, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এটা কত বরকত দেখেন। কোন দিকে ছোটেন, কোথায় যান, এত সুন্দর করে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন। প্রতি বছর মাহফিল করেন, তারপরেও যদি সচেতন না হন, আল্লাহর কোরআন বলে দিল, পড়েন আমার সঙ্গে, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। একইভাবে আর এক জায়গায় বললেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। দুইটা কথা নবীজি এভাবে বললেন, আমার সঙ্গে বলেন। একটা হলো ঈমান, বলেন, আরেকটা হলো ইহসান। বলেন ঈমান, আরেকটা হলো হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা ঈমান আনবে, ঈমানকে মজবুত করবে, ঈমানের উপরে টিকে থাকবে, ঈমানি কর্মকাণ্ড তাওহীদের ভিত্তি সম্প্রসারণ করবে, তাদের জন্য কোরআনের দেখানো পথটা হলো রহমত। আর ইহসান যারা প্রতিষ্ঠিত করবে, ইহসান যারা কায়েম করবে, সামাজিক সুবিচার যারা প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাদের ব্যাপারেও বললেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। তাহলে যেই দুইটা গুণের মাধ্যমে নিজেদের সমাজের রাষ্ট্রের কল্যাণ আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়া যায়, তার নাম হলো ঈমান আর হলো ইহসান। এখন ঈমান যদি না থাকে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পাঠালে রহমত পাওয়া যাবে? দাদু আওয়াজ তুলে বলতে হবে, পাওয়া যাবে? ঈমান না থাকলে উনি ইহসান করতে পারবেন না। তিনি জুলুম করবেন, তিনি অত্যাচার করবেন, রক্ত চুষে খেয়ে দে পালিয়ে চলে যাবেন সব ছেলে পেলে। দুটি কথা মনে রাখবেন, আরেকবার উচ্চারণ করুন। একটা হলো ঈমান, আরেকটি হলো ইহসান। একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। আপনারা সেই কথাটি, বাক্যটি শুনেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের বলেন অঙ্গ। জানেন তো? বলেন না, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কোনটাকে অঙ্গ বলে? যে আমার গোটা শরীর আছে, তারপরে না হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, কান একটা অঙ্গ। গোটা শরীর যদি না থাকে, আর কোনো অঙ্গ আছে নাকি? তাহলে ঈমানের অঙ্গ হলো দেশকে ভালোবাসা। দর্শন হলো, নবীজি বললেন, যার ভিতরে ঈমান আছে তিনি দেশকে ভালোবাসতে পারেন, আর যার ভিতরে ঈমান নাই তিনি দেশের সবকিছু চুষে নিয়ে অন্য দেশের কাছে বিক্রি করে দিবেন। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক না? ঠিক। ভালো করে বুঝবেন দাদুরা। এই যে আল্লাহ তাআলা বললেন, হল হাক্কু বির রব্বিহিম, আর আমিও শুরু করলাম, এটা ভারতে নাজিল হওয়া তথাকথিত ফজিলতের কিতাব নয়। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, আজিজিল হামিদ। আল্লাহু আকবার বলেন। রবের পক্ষ থেকে মহাসত্য কিতাব। কেন আসছে? আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারগুলি দূর করার জন্য আল্লাহ রহমতুল লিল আলামিনকে পাঠালেন। রহমতুল লিল তাল্লিল মুহসিনিন কোরআনটা দিয়ে দিলেন। এত রহমত হলো, নূরম মুবিনা, এমন একটা আলোর মশাল জ্বালালেন। একা একজন মানুষ মশাল নিয়ে আল্লাহু আকবার বলে সামনের দিকে গেছেন। কানা খুলুকুল কোরআন। গোটা জীবনে যিনি কোরআনের মহাচরিত্র বাস্তবায়ন করেছেন, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রেখে ওই মানুষটা আলোর মশাল নিয়ে দৌড় দিলেন। পিছনে হাজার হাজার মানুষ ইসলামের পক্ষে জীবন দিয়ে হলেও, কষ্ট করে হলেও, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে নবীজির সাথে
করলেন, সমস্ত জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে মদিনা স্টেট কায়েম হয়ে গেছে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আজকেও বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতের অন্ধকার গ্রাস করে ফেলেছে রন্ধে রন্ধে। এই অন্ধকারও যদি দূর করতে চান, আইয়ামে জাহিলিয়াত যেই আলো দিয়ে দূর হয়েছে, বিশ্বাস করুন, বাপ দেখলেন, বেটি দেখলেন, ভাই দেখলেন, ভাবি দেখলেন, চাচা দেখলেন, কারু দিয়ে হবে না। সমাজ থেকে যদি অন্যায় নির্মূল করতে হয়, আল্লাহর দেখানো কিতাবের আলো সম্প্রসারিত করার মাধ্যমে এদেশ থেকে সমস্ত অন্যায় নির্মূল করা সম্ভব। কথা বলতে হবে, আরো জোরে বলেন, আওয়াজ তুলে বলেন, ঠিক না ঠিক? আল্লাহর কোরআন বলেন তো সত্য না মিথ্যা? সত্য। এটা তো শুনেছেন, হাতে কলমে দেখে দিই, দেখাবো? দেখেন আল্লাহর কোরআন কি সুন্দর করে বললেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। কি সুন্দর করে বললেন, ও বাংলার মানুষ শোনো, যারা কুফরি করে মানে অস্বীকার করে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। আজকে যে এখানে আসছি, একটা মানুষও বলে নাই অমুক কথা বলা যাবে না, একটা মানুষও কোনো ইঙ্গিত করে নাই অমুকের ওখানে বসে আছেন। কিন্তু আপনার এই বেলকুচিতেই কয়েক বছর আগে আমি আসছিলাম, আধা ঘন্টা প্রোগ্রাম না করতে বাহিনীরা এসে হাজির, পুলিশ দিয়ে খুঁজতেছে বক্তা কোথায় গেল, কোন বাড়িতে গেল। আমি সেই রুহুল আমিন। এখন কিন্তু এরকম নাই, আছে? এই পরিবেশকে করে দিলেন। দেখেন আল্লাহর কোরআন বলছে, যারা অস্বীকার করে, আল্লাহর পথে বাধা দেয়, এদের সমস্ত কর্মফল আমি আল্লাহ তাআলা নস্যাৎ করে দিব। কত শক্তি! ডিজিটাল আঠা পাছাই মাখায় সারা জীবন থাকবে এরকম সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আল্লাহ বললেন, আমি যারা আমার পথে বাধা দিতেই থাকবে, সীমা লঙ্ঘন হলে আমি আল্লাহ ছাড় দিই, কিন্তু ছেড়ে দেই না। ইন্না বাদশা রব্বিকালা শাদীদ, আমার পাকড়াও বড় কঠিন, সমস্ত কর্মফল নস্যাৎ হয়ে যাবে। আমি কি আমার কথা বানিয়ে বানিয়ে বলছি? যা বলছি সব কোরআন থেকে বলছি, ঠিক না ঠিক বলেন? দেশ এবং জাতি নিজেদেরও ভাগ্যের পরিবর্তন যদি করতে চান, সারা জীবনের অর্জন তছনছ হয়ে শেষ হয়ে যাবে, এমনটি যদি না চান, তাহলে ফিরে আসতে হবে এই কোরআনের দিকে। কোরআনের দিকে তারা ফিরে আসতে পারবে না। কারা পারবে? কারা পারবে? যাদের ভিতরে প্রেম, ভালোবাসা আল্লাহর জন্য বরাদ্দ হয়ে যাবে, শুধুমাত্র তারাই পারবে। আওয়াজ তুলে বলেন তো ঠিক না ঠিক? তাহলে আমাদের ভালোবাসতে হবে সবার আগে কাকে? আরো জোরে বলেন, আল্লাহকে। আর কাকে ভালোবাসতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চলো নবীর প্রেম একটু জাগ্রত হয় কিনা একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের সাথে হাজার হাজার রহমতের ফেরেশতা আছে না নাই? হৃদয় থেকে আল্লাহর শ্রেষ্ঠত্বের তাওহীদের রং ছড়িয়ে দেন, ফেরেশতারা খুশি হবে। আপনি এখানে বসে থাকবেন, আপনার বাবা মা কবরে আছে, তাদের কবর আযাব ঝরে যাবে। আল্লাহর আরশে আপনাদের মেসেজ পৌঁছায় দিবেন, যদিও তিনি নিজেই জানেন, তারপরে আর পৌঁছাবে তোমার বান্দারা শীতের ভিতরে ল্যাপের বিছানায় কম্বলের ভিতরে না বসে এখানে বসে তোমার নবীর কথা শুনেছে। রহমত এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ বরকত হতেই থাকবে। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? সেই হৃদয় থেকে সমস্ত গুনার কথাগুলি স্মরণ করে কলিজা থেকে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে আওয়াজ হবে, পিছনের ভাইরা জোরে আওয়াজ বলেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনাতে কে আছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? যদি মদিনাওয়ালার প্রেমে পড়তে পারেন, দুনিয়ার কোনো নেতা নেত্রী না হইয়া ওই শ্রেষ্ঠ নেতার প্রেমে পড়তে পারেন, এই প্রেমের আকর্ষণ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। চলেন আমরা সেই আলোকেই কথা বলতে শুরু করি। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 31 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ। এই সূরার 2খানা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হলো লোকমান। আমার সঙ্গে একটু কথা বলেন, কি নাম? দেখেন তো, হৃদয় থেকে চুপ করে যদি শুনেন কি শিক্ষা পাওয়া যায় দেশবাসীর জন্য। এখানে কি মেসেজ আছে আমাদের জন্য, এই মুহূর্তে আল্লাহ পাক কি মেসেজ রেখেছেন, আমরা সেদিকেই একটু আলোকপাত করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। পড়েন আরেকবার আমার সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। অবস্থলে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি, হিকমা দান করেছি, যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে। সুবহানাল্লাহ। আর যে অকৃতজ্ঞ সে জেনে রেখুক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেছিলাম সূরাটি মক্কায় অবতীর্ণ, নবুয়তের 4র্থ বছরের শেষে 5ম বছরের প্রথম দিকে এই সূরাটি আল্লাহ পাক দান করেছেন। 31 নম্বর সূরা, 4টা রুকু আছে, 34টি আয়াত, 554টি শব্দ, 2217টি হরফ দিয়ে আল্লাহ পাক এই চমৎকার নির্দেশনাবলী সাজিয়ে আমাদের জন্য উপহার দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে 8টি লোকের নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। 8টি লোকের নাম ধরে কথা বলেছেন। কয়টি? জোরে বলুন। এর মধ্যে 6 জন হলো নবী। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ। আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটাই নাম আল্লাহ তার বলে দিলেন। কয়টা পেলাম আমরা? আর 2 জন আল্লাহর ওলি। শান্ত ব্রেনে শুনুন, হৃদয়টা তৈরি হয়ে যাবে আজকের এই আলোচনা থেকে। একজন হলো মহিলা আল্লাহর ওলি, আর একজন হলো পুরুষ আল্লাহর ওলি। আমার মা বোনেরা কি আছে নাকি? আছে? মা বোনেরা আপনারাও শুনুন, কাজে লাগবে। এই 6 জন নবী বাদ দিয়ে আর 2 জনের নামে সূরা আল্লাহ নাজিল করে আমাদেরকে উপহার দিলেন। একজন মহিলা, একজন পুরুষ। আল্লাহু আকবার বলেন। মহিলাটা হলো ঈসা ইবনে মারিয়াম,
আমার মা বোনেরা, মরিয়মের কথা যেহেতু আসলো, মহিলাদের কিছু গুণের কথা এখানে আসবে। আর আরেকজন হলো যে সূরার নাম বলেছি পুরুষ অলি, হযরতে লোকমান হাকিম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। কোন প্রেক্ষাপটে নাজিল হলো? অনেকগুলি প্রেক্ষাপটের ভিতরে একটা বেছে নিলাম আপনাদের জন্য। যখন ইসলামের দাওয়াত প্রকাশ্য হচ্ছে, নবুয়তের চতুর্থ পঞ্চম বছর মানে তো প্রকাশ্য দাওয়াত, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালেমা পড়ো সফল কাম হবে। নিজের লোকেরা বিরোধিতা শুরু করলো। যারা বিরোধিতা শুরু করলো আজকে তারা গর্বিত না গর্হিত? লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, হেই প্রতিপন্ন। বলেন কথা ঠিক না ঠিক? আর যারা দূর থেকে হলেও গরিব অসহায় আনসার হয়ে গেলেন, মুহাজির হয়ে গেলেন, তারা আজকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে বলতে হবে ঠিক না ঠিক? খুব খেয়াল করবেন ভাইরা, ইসলামের দাওয়াতের বিরুদ্ধে এমন সোচ্চার হলো, নির্যাতনের স্টিম রোলার এত বেশি চালাতে শুরু করলো। যুবকেরা যখন ইসলাম গ্রহণ করে, ছোট বাচ্চারা যখন ইসলাম আনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঈমান আনেন, তখন তারা ওদের উপরে হামলা করে কোনো কাজ হলো না দেখে মায়ের কাছে চলে যেতেন। বাবা মাকে বলতেন, তোর ছেলে কিন্তু ইসলাম গ্রহণ করেছে, তোর ছেলে কিন্তু জামাত শিবিরে যোগ দিয়েছে। তখন আর এখন একসাথে মিলাবেন। ফিরাও, বাদ দিতে বলো, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু হবে না, শেষ হয়ে যাবে। তুমি না ভালোবাসো, তোমার ছেলেটা যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বাদ দাও। ঠিক একইভাবে ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন, তারা তাদের বাপ মায়ের কাছে চলে যেত, যে বলতো, তোমার ছেলেটা তোমাকে খুব ভালোবাসে, তোমার কথা শুনে ফিরাও। আমার বন্ধুগণ, এরকম পরিস্থিতি যখন আল্লাহ রাসূল জানলেন বাপ মায়ের কাছে গিয়ে হিট করতেছে, নবী হলো তিনি যিনি নিজে থেকে কোনো সমাধান দেন না, কথা বলেন না। কার পক্ষ থেকে? যারা বলেন কার পক্ষ থেকে? আমার ভাইয়েরা, এরকম সময় আল্লাহর কোরআনের আয়াতগুলি নাজিল হয়ে গেল। এটার সম্পূরক আরেকটি আয়াত আপনাদের মাঝ থেকে শোনাই, আমার সঙ্গে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهدك لتشرك به ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم তা'মালুন। আল্লাহ ছেলেদেরকে জানিয়ে দিলেন, তোমরা বাপ মায়ের সেবা করবে, খেদমত করবে, ভালো আচরণ করবে, কথা শুনবে, ভালোবাসা দিবে, সম্মান দেবে, সব ঠিক আছে। কিন্তু তারা যদি আল্লাহর অপোজিটে শিরকের কথা বলে, তাওহীদের বিপক্ষে অবস্থান নিয়ে কুফরির কথা বলে, আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে আল্লাহ বলে দিলেন পিতামাতার সাথে ভালো আচরণ করো, কথা ঠিক, তাদের হুকুম মানো, এটাও ঠিক, কিন্তু ইসলামের বিরোধিতা করতে বলে ওটা মানো না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা সৃষ্টি হয়েছিল, সমাধান আসলো কার পক্ষ থেকে? এ যুবকেরা, এ শিশুরা, তোমাদের বাপ মাকে দিয়ে তোমাদের হামলা করতেছে, তোমরা বাপ মায়ের কথা অব্যাহত রাখো, শুনতেই থাকো, ভালোবাসা দাও, সম্মান দাও, ঠিক আছে। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, রসুলের বিরুদ্ধে বলে, তাহলে যে বাপ মায়ের কথা শোনা ফরজ, ওই বাপ মায়ের কথা না শোনা ডবল ফরজ। তাহলে ইসলামের বিরুদ্ধে বাপ মা বললেই শোনা যাবে না, কোন নেতা নেত্রী বললে শোনা যাবে না। আমরা তো মায়ের কথা শুনি, মা জননী, হাই রে জননী। এমন জননী ঠেলা না পড়তেই 17টা বছর ধরে এত কষ্ট করলাম, জেল থাকলাম, একটা দাড়িও কাটি নাই, ঠিক না ঠিক? আর 40 মিনিটও টাইম দিল না, জননী সব সন্তানদের ফেলে থেকে পালিয়ে চলে গেছে। কওমির আলেম ভাইরা, আলিয়ার আলেম ভাইরা, হাফেজ ভাইরা, হেফাজতের ভাইরা, তাবলিগ জামাতের ভাইরা, ঐক্য জোটের ভাইরা, আটরশি, যৌনপুরী, সরসিনা, ফুরফুরা,
যা আছেন এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে যান। আল্লাহর কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হও, শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হও না। আজকে 5 তারিখের আগে যারা একসাথে ছিলেন, 5 তারিখের পরে নিজেরা ভোগ করার জন্য আপনারাও দূরে দূরে চলে যাচ্ছেন। ক্ষমতার চাইতে এখন জোট বাঁধা অনেক গুরুত্বপূর্ণ। বলেন, ভারত বাংলাদেশের চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। তাদের জনশক্তি বেশি, অস্ত্র বেশি, অর্থ বেশি, ক্ষমতা বেশি। আমাদের কিচ্ছু নাই, ওগুলো কিচ্ছু নাই, কিন্তু আমাদের ঈমান আছে। আমার দেশের দামাল ছেলেদের কলিজা ভরা রক্ত আছে। বুলেটের সামনে বুক পেতে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। প্রয়োজনে আবারও ঐক্যবদ্ধ হয়ে আমরা তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত, কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব ভারতের হাতে ছেড়ে দিতে পারি না। ঈমানকে যদি মজবুত করেন, ঈসানকে যদি কাজে লাগান, তাহলে আপনার ঈমানের কাছে ভারতের বিরাট শক্তি শুকনো পাতার খড়কুটার মতো উড়ে চলে যাবে। ঠিক না ঠিক? শহীদ আবু সাঈদ একটা অপরাধকে সাথে রেখে আমার ভাইয়েরা জীবন দিলেন। সেই শহীদ ছাত্র বন্ধুরা আজকে হাতছানি দিয়ে এই পরিবেশ সৃষ্টি হয়ে আমাদেরকে তাকে বলছে, ও আমার শিক্ষকেরাম, ও আমার পিতারাম, ও আমার ভাইয়েরাম, একটি অপরাধকে সামনে রেখে আমরা জীবন দিয়ে আসলাম। 2-1টা অপরাধী পালিয়ে গেছে, কিন্তু হাজার অপরাধী আত্মগোপন করে আছে। 2-1টা অপরাধ হ্রাস পেয়েছে, কিন্তু হাজারো অপরাধ এখনো বাংলার জমিনে আছে। তাদের সুরের সাথে সুর মিলিয়ে আল্লাহ যেন বলতেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না সমাজ থেকে অন্যায় নির্মূল না হয়। আর অন্যায় ততক্ষণ নির্মূল হবে না যতক্ষণ না প্রকৃত দ্বীন পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে। ঠিক না ঠিক? সুতরাং শহীদদের সুরে সুর মিলিয়ে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। যদি মাজলিসুল মুফাসসিরিন ডাক দেয়, সারা পৃথিবীর আন্তর্জাতিক মানবিক লিডার ডাক্তার শফিকুর রহমান যদি আরেক স্বাধীনতার ডাক দেয়, তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সমস্ত বাতিলকে, স্বৈরাচারের দোসর সবগুলোকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়ে বাংলার মসনদে কালেমার বিজয় পতাকা পথ করে উড়াতে কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন কি বলল দেখুন। আল্লাহর কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলছে, হে বাংলাদেশের মানুষেরা, তোমরা এভাবে চুপ করে আছো কেন? তাহলে কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। কি করতে হবে? জোরে বলুন। কেন প্রশংসা করতে হবে? দুনিয়ার সব কথা তো শুনছি, এই মুহূর্তে যেটা দরকার ওখানে হিট করা দরকার। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বললেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, বাংলাদেশের বিএনপিরা, তোমাদের অনেক লোক আছে কিন্তু মাথা নাই, বিক্রি করে দিয়েছো। অনেক ইস্যু পাইছো, কিছু করতে পারো নাই। জামাত ইসলামের লোক তোমরা অনেক শহীদ হয়েছো, কিন্তু কিছু করতে পারো নাই। তোমাদেরকে যেটা গালি দিল ওটাই আমি উন্নয়নের বলি বানাইয়া শুধু তোমাদের ভিতরে সীমাবদ্ধ না রেখে বাংলার সমস্ত ছাত্রছাত্রীকে আনন্দের সাথে তুমি কে আমি কে, কথা বলেন না, তুমি কে আমি কে, যেটা ছিল ওদের গালি, বাংলাদেশের ছাত্র জনতার ভিতরে হৃদয় থেকে আনন্দের সাথে ওটা হয়ে গেল বলি। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ছোট্ট একটা ইস্যুকে পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, যে যত বড় স্বৈরাচার হয়েছে আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে মোকাবেলা করেছেন। কথা বলতে হবে বড় ভাই। ঠিক না ঠিক? আল্লাহ বললেন, ও বাংলার জনগণ, তোমরা কিচ্ছু করতে পারো নাই। আমি এই জগদ্দল পাথরকে কিভাবে সরালাম, গোটা জালিম অত্যাচারীকে শিকড় সহ উপড়িয়ে ফেলে দিয়েছি।
সুতরাং তোমরা এখানে যারা আছো কর্মের মাধ্যমে প্রশংসা করো। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? কিন্তু প্রশংসাটা কেমনে করবেন, কিভাবে করবেন, আমরা কি করতেছি, এই জন্য আজকের এই আয়াতটা বেছে নিলাম। সূরাটির নাম কি? লোকমান হাকিম। আমি কি এখন কথা বলবো না মনোরোধ করে শেষ করে দেব? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এখানে চমৎকার করে আমাদেরকে বলে দিলেন, লাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছি। কাকে হিকমত দান করেছেন বলেন? লোকমানকে। আর কি করেছেন? কেন হিকমত দান করলেন? আল্লাহ তাআলা সেই শিক্ষাটাই আমাদেরকে দিলেন যে আনিশকুর লিল্লাহ। লোকমান বড় আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলুন না আলহামদুলিল্লাহ। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে শুকরিয়া আদায় করে সে নিজের কল্যাণের জন্য করে। আপনি আমি কি করতেছি, কেন করতেছি না, কি করা দরকার, শুনেন এখান থেকে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ। আর যারা অস্বীকার করে, এটা করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, মানে আমরাই তো বড় দল, আমরাই জনশক্তি বেশি, ভোট হলে আমরাই ক্ষমতায় আসবো। তোমরা তো কিছু করতে পারো নাই, ছেলেদের জীবনের বিনিময়ে আসলার মনে করছো আমরা বড় দল, ভোট এখন দিলে এখন আমরা ক্ষমতায় আসবো। আল্লাহ বললেন আমি কিন্তু অমুখাপেক্ষী। বিজয় দেওয়ার জন্য আমার জনগণ দরকার নাই, অস্ত্র দরকার নাই, ক্ষমতার দরকার নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু, বলেন কুন ফায়াকুন। শুধু বলবে, সাথে সাথে হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরকম একটা চমৎকার পরিবেশ এসে ইসলাম আলা কোরআন আলা আল্লাহ আলাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর শেখানো ভাষায়। আল্লাহ তাআলা আপনাদের কম জনশক্তির ভিতরেও বিজয় দিয়ে দিতে পারেন, ঠিক না? ঠিক। এই সুযোগটা কাজে লাগাতে হবে, এখনই সেই সময়। কেমনে লাগাবেন চলুন এখান থেকে শিক্ষা নিই। সম্মানিত ভাইরা আমার, কেমন ভাবে শুকরিয়া আদায় করছেন, করলে লাভ আর না করলে ক্ষতি, আমরা সেই কথাগুলি শুনব। কার কাছ থেকে? আল্লাহর কথা, রাসূলের কথা। বলেন কার কথা? আল্লাহর কথা, রাসূলের কথা। চলুন আল্লাহ তাআলা কি বলেছেন, এগুলো বিষয় নিয়ে আমার অনেক লেখা আছে, নিজেরই লেখা আছে, সেখান থেকে দুই একটা কোট করে আমি আপনাদেরকে শোনাই। পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান আও ইম্মা কাফুরা। কোরআনটা অভিনব কিতাব। শুধু মনে করবেন ওই কত বছর আগে আল্লাহ দিয়েছেন না, এখন কার সাথে মিলান, ব্যাটে বলে মিলান, তাহলে না রান হবে। আল্লাহ তাআলা সূরা দাহর 3 নম্বর আয়াতে বলে দিলেন, আমি পথ দেখালাম। প্রত্যেক নামাজে না বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাও। প্রত্যেক রাকাতে বলেন না? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। বান্দারে, ওই যে প্রশংসা করলে নিজের জন্য করবেন। প্রশংসা মানে খালি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ, কি দেখেন? আল্লাহ বলেন আমার প্রশংসা করো, এই জন্যই করো আমি আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াজাল্লাহু ইওয়াজা, এমন একটা পথ দেখালাম যেই পথে আঁকা নাই, বাঁকা নাই, উঁচু নাই, নিচু নাই, কাটা নাই, ফাটা নাই, যানজট নাই, অ্যাক্সিডেন্ট নাই, মহাজট নাই। এই পথের পথিক হবে আর গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। এই যে এটা সেই পথ, এটা আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।
অন্য পথে অন্য মতে নেই যে রহমত। বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। এই সুন্দর পথ দেখিয়েছেন কে? এবার আল্লাহ এই কথা বললেন, আমি পথ দেখাইছি, কিন্তু দেখানোর পরে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হলো কৃতজ্ঞ আর একটা হলো অকৃতজ্ঞ। একটা হলো শাকিরন আর একটা হলো কাফুরন। আপনি এখন কোন দিকে যাবেন? হ্যাঁ, শুকরগুজারি হতে হবে। দুইটা ভাগ আল্লাহ পথ দিয়ে দিলেন, পথ বাতলায় দিলেন, সুন্দর পথ রচনা করে দিলেন, সুন্দর পরিবেশ করে দিলেন। এই পরিবেশ পাওয়ার পরেও ওরা তো নাই 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 নাই, কিন্তু যারা আছে তাদের ভিতরে দুইটা ভাগ ইতিমধ্যে হয়ে গেছে। মুরব্বীরা কথা বলেন, জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? আরেকটা আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? আর নিজেরা নিজেরা কামড়া কামড়ি করছেন, ওদিক থেকে আরেকজন আসার জন্য কিভাবে আসবে? চট করে চলে আসবে। কিভাবে আসবে বলেন? চট করে চলে আসবে। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর রাখছি তোমার জন্য সুন্দর করে সাজিয়া। উনি আসতে চাচ্ছেন, আমরা ওয়েলকাম জানাচ্ছি, আসেন। আল্লামা সাইদি কোন লোক খুন করে নাই, কোন নারী ধর্ষণ করে নাই, মাওলানা মতিউর রহমান নিজামী একটি টাকার দুর্নীতি করে নাই, চিরুনি অভিযান করেও মুজাহিদ ভাইয়ের কোনো দুর্নীতি ধরা পড়ে নাই। অপরাধ না করে তাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে। আর তুমি হাজার অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খুন করার ডাইরেক্ট অর্ডার দিয়া পালায়া থাকবে, আয়না ঘরটা তোমার জন্য 1000 বার ফাঁসি দিতে হবে। ঠিক না বেঠে? এই যুবকের আমার সঙ্গে বলো, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর রাখছি তোমার জন্য যে সাজিয়া। ঠিক আছে? মাঠ ভালো হলে না খেলা দিতে ভালো লাগে, বল ভালো আসলে বাউন্ডারি মারা যায়। ঠিক না ভাই? এখন যেটা প্র্যাকটিস হচ্ছে, ওখানে বাউন্ডারি তো মারা যাবে না, ওখানে খালি কাইত কুত করে মারতে হবে, তাই না? তাহলে দুইটা দল হয়ে গেল। এখনো আমরা যারা বলছি, আয়োজন করছি, শুনছি, আমাদের কোনটা হওয়া দরকার? শাকিরন, শুকরগুজারি। যদি শুকর করি নিজেদেরই লাভ। ঠিক না? ঠিক বলেন। এখন নিজেদের লাভ করার দরকার আছে না নাই? ব্যবসা করতে শুরু করেছি, ব্যবসাটা যেন লাভজনক হয়। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ সুন্দর পরামর্শ দিলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজ তুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি অস্বীকার করো তাহলে আমার আযাব বড় কঠিন। তাহলে আমরা কি আবারও নতুন করে আযাবে গ্রেফতার হতে চাই, নাকি বরকত পেতে চাই? জোরে বলেন। বরকত যদি পেতে চাই, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? হবে না? এই শুকরিয়া আদায় কোরআনের রংটা সমাজে জ্বালানোর দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসা নবী দিয়ে এবার দুইটা কথা বলবো। একটা হলো ওই যে মায়ের সাথে আচরণ, আমার মা বোনেরা একটু খেয়াল করেন, মাঝখানে আপনাদের কথা কিছু বলিনি। একজন নবী ছিলেন যিনি আল্লাহর সাথে কথা বলতেন। কি নাম? মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার কাছে একটু জানতে চাই, জান্নাতে আমার সাথে কে থাকবে, আমার সঙ্গীটা কে হবে? আল্লাহ বললেন, জানা খুব দরকার, যখন থাকবে তখনই জানো। আল্লাহ তো ভালো করে বোঝেন, আমরা চাই না দেখবেন বড় নেতা যদি আসে কাছে এসে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। ঠিক না? ভাইরাল খেলোয়াড় যদি আসে সে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। আরে ভাই, নিজের পরিচয় হও। তুমি কেন বলবা অমুকের বাড়ির কাছে আমার বাড়ি? তুমি এমন ভাবে তৈরি হও, মানুষ বলবে তোমার বাড়ির কাছে ওর বাড়ি।
কথা বলতে হবে, ঠিক না ঠিক? আরেকজনের সাথে ছবি তুলে ভাইরাল হওয়ার জন্য তো চেষ্টা করেন কেন? আল্লাহ তো আপনাকেও সেই পথ খুলে দিয়েছে, আপনি সেরকম তৈরি হন। বন্ধুগণ, কি বলতেছিলাম? মায়ের কথা। কার কথা? আল্লাহ কিন্তু বুঝতে পারতেছেন যে মুসা গুরুত্বপূর্ণ কিছু লোকদেরকে সাথী করতে চাচ্ছে। এই জন্য বললে কি এখন কি বলা দরকার খুব? তো হ্যাঁ, জানতে খুব ইচ্ছে করছে। আল্লাহ চট করে বলে দিলেন, মুসা ওই যে আসার সময় দোকানে দেখলা গোস্ত বিক্রি করতেছে আপনাদের এলাকায়, আমরা কসাই বলি, আপনারা কি বলেন? কসাই তো বলেন না? বলে ওই কসাই তোমার সঙ্গী হবে। মোসা টেনশনে পড়ে গেল যে গোস্ত বিক্রি করে কসাই আমার সাথে, আমি আল্লাহর নবী, আমার সাথে সঙ্গী হবে? তো হ্যাঁ হবে। কেন হবে? তো যাও দেখে আসো। তুমি যে দেখে আসো কেন হবে? আল্লাহর নবী মোসা চলে গেলেন কসাইয়ের কাছে। গিয়ে দেখেন গোস্ত বিক্রি করার শেষ, অল্প একটু গোস্ত আছে। আমার মা বোনেরা কানটা লাগান, যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন। সূরা লোকমান থেকে আপনাদের শোনাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে আওয়াজ হবে আল্লাহু আকবার। আব্বা আম্মার সাথে ভালো আচরণ কেন করবে? তোমাকে পেটে রেখেছে, বড় কষ্ট করে জন্ম দিয়েছে, এমন আচরণ করো না কষ্ট পায় ও শব্দ করে। মায়ের সাথে ভালো আচরণ করার কথা কোরআনে বললেন। এবার মুসার কথা শুনেন। মুসা বললেন, আল্লাহ জান্নাতে আমার সঙ্গে সঙ্গে কে হবে? বলে কসাই হবে। সাধারণ কসাই কেন হবে? বলে তুমি যে দেখো না। শুনে মুসা চলে গেলেন, কষার গোস্ত শেষ, এক টুকরো গোস্ত আছে। লক্ষ্য করছেন আর কোনো কাস্টমার নাই, যে আসছে তাকে বললেন খালাস খালাস, শেষ। গোস্তটা সুন্দর করে একটা প্যাকেটে নিলেন। কষায় হাঁটতেছে, বাড়ির দিকে চলে যাচ্ছেন, ব্যবসাপাটি গোটাইয়া। মুসা নবী সাধারণ মানুষের বেশ ধরে পিছনে পিছনে যায়। বাড়িতে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। একটু পরে দরজাতে টক করে। বলে কে তুমি? বলে আমি একজন মুসাফির, অসুবিধায় পড়েছি, একটু থাকার জায়গা দেন। থাকার জায়গা পাশের ঘরে দিয়ে কসাই বললেন, ভাইজান যা খেদমত করার, যে একজন ভাই দুধ নিয়ে আসলেন, আলহামদুলিল্লাহ, আরেকজন চা নিয়ে আসছেন, কিছু একটা নাস্তা তাকেও দিল ঠিক এইভাবে। দিয়ে বলেন আপনি বসেন, আমার কিছু কাজ আছে। উনি তো বসতে যান নাই, খাইতে যান নাই, তিনি চুপ করে বসে থেকে ফলো করতেছেন। কি কারণে? আমার মতো নবী রাসূলের সাথে সাধারণ কসাইয়ের জান্নাতে জায়গা দিবেন আল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখলেন, এই লোকটা মেহমানদারি প্রাথমিকভাবে করে ঢুকে গেলেন যে ঘরে। বৃদ্ধ একজন মহিলা, অসুস্থ মহিলা, উঠতে পারেন না। কসাই সারাদিন গোস্ত বিক্রি করে মায়ের কাছে গিয়ে মাকে সুন্দর করে মুছে দিলেন, মায়ের সেবা করলেন। বললেন মা একটু বসো। নিজে হাতে রুটি বানালেন, গোস্তটা ছোট ছোট করে কুটে সুন্দর করে রান্না করে মাকে কোলে বসায়া গোস্তটা সুন্দর করে খাওয়ায় দিলেন। মা এত খুশি হয়েছে, চোখের পানি খুশিতে ছেড়ে দিলেন। দুই হাত আকাশের দিকে তুলে বলেন, আল্লাহ আমার ছেলেটারে মুসা নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিও। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এখন কসাই তো জানে না এটাই মুসা, ঠিক না? শুনে চিন্তা করছে, মা তুমি কি দোয়া করছো, এটা কি সম্ভব? মুসার সাথে দুনিয়াতেও দেখা হবে, আখিরাতেও দেখা হবে, একসঙ্গে থাকবো, এটা কি সম্ভব? কোথায় আল্লাহর নবী মুসা, আর কোথায় আমি কসাই? আমার ভাইয়েরা, মুসা নবী এটা ফলো করছেন। দোয়া যে করলে এটা কিন্তু মুসা শুনতে পাই নাই। সুন্দর করে খাওয়ানোর পরে এবার যখন মাকে শোয়া দিলেন, শোয়া দেওয়ার পরে কসাই এবার মুসাফির খানায় মেহমানের কাছে এসে বললেন, সরি একটু দেরি হয়ে গেছে মায়ের খেদমত করার জন্য। তিনি বললেন, আচ্ছা তোমার মা যে কি যেন বলতেছিল এটা একটু বলবে নাকি? তো থন তো, এটা মা বয়স হয়ে গেছে, তো কি বলতে কি বলে, এটা কি সম্ভব না? বলো না কি বলছে। কসাই বলতেছে, প্রিয় ভাই আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমি ছেলের প্রতি বড় খুশি,
আমার ছেলেটারে মোসার সাথে সাক্ষাৎ করায় দিও, জান্নাতে তার সঙ্গে সুযোগ করে দিও থাকা। বলেন তো মায়ের এই দোয়া, এত বড় দোয়া কি সম্ভব? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও গায়ের চামড়া গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। বাবারা, এখানে বসে আছি, অনেকের মা, কলিজা ভরা মা কবরে শুয়ে আছে। আয়নার সামনে দাঁড়ান, পায়ের তলা থেকে মাথার চাতি পর্যন্ত 1 ইঞ্চি জায়গা খুঁজে পাবেন না যেই জায়গায় মায়ের দরদের ভালোবাসার হাত পৌঁছায় নাই। ঠিক না বেটি? সুতরাং মা যাদের জীবিত আছে, যুবকেরা কোনো প্রশ্ন ছাড়াই এখন কি হাত তোলা যাবে? আমরা কখনো বইয়ের পাল্লায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, শাশুড়ির কথা শুনে সম্পদের মোহে পড়ে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করব না, ভালো আচরণ করতে কে কে রাজি? হাতটা তুলে দেখান তাড়াতাড়ি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা পিতামাতার দিকে এভাবে আঙ্গুল দিয়ে বলছেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ আল্লাহ নারাজ। তুমি যত বড়ই বক্তা হও, যত বড় হাজি হও, যত বড়ই গাজী হও, যত বড় প্রফেসর, মাস্টার, এমপি, মিনিস্টার হও, বাপ মা খুশি না, আল্লাহ খুশি না? কথা বলেন, ঠিক না? ঠিক। এর মায়ের সাথে বাপের সাথে কেমন আচরণ করতে হবে? আল্লাহ এখানে বলেন ভালো আচরণ করতে হবে, আমরাও ভালো করব। রাজি আছেন ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। এখন এই যে আল্লাহর কোরআনের সাথে মিলান, আমি বলছি বাস্তবের সাথে মিলান, যে হিকমত লোকমান হাকিম এই ব্যক্তি, আল্লাহ তাআলা বললেন সে আমার শুকরগুজারি ছিল। এইটা বলার পরে মেসেজ দিচ্ছেন, তুমি যদি নিজের কল্যাণ চাও তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা কল্যাণ চাই না? চাই না? চাই। যদি চান তাহলে এখান থেকে শিক্ষা নেন। সাধারণ একজন মানুষ, নবী রাসূল না, কিন্তু তার নামে কোরআনের সূরা হয়ে গেল, শিক্ষা দিয়ে দিলেন। কেন? 5 মিনিট। খুব খেয়াল। আমরা মনে করি দেখতে সুন্দর, খুব ভালো, সম্পদ অনেক, ওরে বাবা, বড় পদ, মোশানি আলাদা, ঠিক না? মিনিস্টার হয়ে গেছেন, বড় অফিসার, হাউন আঙ্কেল, যা খুশি তাই করে। ওই যে বললাম মাঠ না হলে খেলা হয় না, মাঠ থাকলে এটা বকা করবে। হাউন আঙ্কেল বলার সাথে সাথে তাকবীর উঠে যেত, আর আমারও ফোর্স বেড়ে যেত। যাই হোক, এখন ছেড়ে দেওয়ার পালা চলে, বুঝতে পারছি ছেড়ে দিতে হবে। একটু শুনে যান প্রিয় বন্ধুগণ, ভালো করে শোনেন। আল্লাহর শুকরিয়া আদায় করার সুফল দেখুন। কে সেই লোকমান হাকিম যার ব্যাপারে কোরআনের নির্দেশনা, তার উপদেশগুলি পৃথিবীবাসীর উপদেশ মালা হিসাবে দিয়ে দিলেন? খুব খাটো, বাইঠে, নাক ও চ্যাপ্টা, নাক মুসা, কালো কুসকুসে, ঠোঁটগুলো যেমন মোটা তেমন লম্বা, দেখতে বিশ্রী, অসুন্দর। কিন্তু আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা ক্ষমতা, সম্পদ, চেহারা, ডিগ্রি থাকলে দাম দাও, আমার কাছে ওগুলির কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া যার বেশি, আমি আল্লাহ, আমার কাছে তার দাম বেশি। ভালো হতে পয়সা লাগে না, ও না না, ভালো হতে পয়সা লাগে না। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া যার বেশি, আমার কাছে দাম তার বেশি। এর প্রমাণ হযরতে বেলাল, এর প্রমাণ হলো লোকমান হাকিম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, ঘুমিয়ে আছে লোকমান, ফেরেশতারা এসে তাকে স্বপ্ন দেখাচ্ছে। 2টা জিনিস দুদিকে দেখে, লোকমান তোমার জন্য 2টা মেসেজ, একটা হলো হুকুমাত,
আর আরেকটা হলো হিকমাত। তুমি কোনটা নিবা, স্বাধীনতা তোমার, যেটা নিবে সেটাই তোমার। শাসন ক্ষমতা আমরা হলে তো ওটাই চাই আগে, ঠিক না? ক্ষমতায় আগে চাই। কিন্তু তিনি দুটো শোনার পরে চুপ করে থেকে স্পষ্ট করে বলে দিলেন, আমার হুকুমাত দরকার নাই, আমার হিকমাত দরকার। সুবহানাল্লাহ। প্রশ্ন উত্তরে মেলার সময় এখন আর নিব না, হিকমত দিয়ে দিলেন। আল্লাহ বললেন, আমি লাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। আনিশকুরু লিল্লাহ, সে আমার শুকরগুজারি বান্দা ছিল। আমার বন্ধুগণ, একটা উপমা দিই শুধু, কেমন শুকরগুজারি ছিল দেখেন। এই লোকটা ছিল ধনির ঘরের দোলালি না। একদিকে চেহারার তো বর্ণনা করলাম, অন্যদিকে শুনতে থাকুন, সে ছিল একজন ফুলের বাগানের মালিক, একজন ছাগলের রাখাল। আমাদের সমাজে রাখাল, চাকর, পাইট এগুলো দামি না কম দামি? ভ্যান চালায়, রিক্সা চালায়, লসিমন করিমন ভটভটি চালায়, ওদের কি দাম কেউ দিবে? পাজারি গাড়িতে চড়লে ওরে বাপরে কি দাম, ঠিক না? ওখানে যেয়ে দেখেন তখন ঘোড়া ছিল দামি, ওগুলোর প্রতি মানুষ আকৃষ্ট। এখন পাজারো গাড়ি, অন্যান্য গাড়ি নিয়ে ভরপুর। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, কানটা খুলে শুনুন। লোকমান হাকিম ছিলেন কাঠমিস্ত্রি, লোকমান হাকিম ছিলেন দর্জি, লোকমান হাকিম ছিলেন ছাগলের রাখাল, লোকমান হাকিম ছিলেন ফুলের বাগানের মালিক। ভালো মানুষ যে যেখানে কাজ করবে ওখানে আমানতদারিতার সাথে করবে, আল্লাহর কাছে জবাবদিহিতা নিয়ে করবে, ঠিক না ঠিক? আওয়াজ তুলে বলতে হবে, ঠিক কিনা? মালির কাজ করতেছেন, কিন্তু ফুলের বাগানটা, ফলের বাগানটা এত সুন্দর করে সাজালেন, চমৎকার করে সাজিয়েছেন। আর যত মালি আছে, যত বাগানের খাদেমগার আছে, এর ভিতরে লিডার বানায় দিয়েছেন বাগানের মালিক লোকমান হাকিমকে। দেখবেন বাংলাদেশ থেকে অনেক বিদেশে চাকরি করতে যায়, অথচ খুঁজে দেখবেন চাকরি করে না, রাস্তাঘাট পরিষ্কার করে, খুব ভালো কিছু পাইলে বাগানের মালিগিরি করে। বুঝছেন? অধিকাংশ এটা খেয়াল করবেন। মালিক খুব খুশি যে লোকমানের মতো লোক আছে, আমার টেনশন নাই। একদিন গিয়ে দেখে এত চমৎকার করে ফুল ধরেছে, ফল ধরেছে, সাজানো গোছানো, দেখতেই ভালো লাগছে। তিনি যাওয়ার পরে চিন্তা করলেন, আজকে আমি বাগানে একটু আনন্দ করব, ফুলের সৌরভ নেব, ফলের রসে ভরপুর হয়ে জীবনটাকে তরুতাজা করব। সুন্দর একটা গাছের নিচে গিয়ে শুয়ে পড়েছেন। তাকায় দেখেন শশা, আমাদের দেশে আছে না শশা, ওই যে ভাত পোলাও কুরমা খাওয়ার সময় খান শশা, এই শশার মতো আরেকটা ফল সেখানে ঝুলতেছে। তিনি চিন্তা করলেন যে এই ফলটা খাইতো, আজকে খাইতে ইচ্ছে করছে। ডাকলেন লোকমানকে, লোকমান, কারণ যত মালি আছে তার ভিতরে তিনি ভালো। লোকমান ওই ফলটা ছিল, শুয়ে আছেন হিলান দিয়ে আরামে, ফল ছিনলেন, বলে আমাকে দাও, নিজে হাতে কাটবো। তোমার হাতে আজকে নিব না, নিজে হাতে অল্প একটু শশার মতো কেটে চিন্তা করলো এই ফলটা ভালো না মন্দ, এটা একটু লোকমানকে দিয়ে দেখি তো কেমন। লোকমানকে দিল, এটা তুমি খাও। মনিব, দুনিয়ার মনিব দিয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলে মুখে দিয়েছেন। আল্লাহু আকবার বলে, কি বলে মুখে দিলেন? আলহামদুলিল্লাহ বলে মুখে দিয়ে আরামে ডাঁটে যে পান চাবানোর মতো চাবাচ্ছেন, কি মজা। মানিক, সোহাগ, কত জর্দার নাম, সুরভি, আর কি আছে, মেলা আছে, শাহজাদিও আছে, আছে না? আছে। হ্যাঁ, খুব মজা করে চাবাচ্ছে। মালিক তাকে দেখছেন, এত স্বাদ। আমার ভাইরা যে মনে করলো লোকমান হাকিম যখন এত মজা করে খাচ্ছে, সুতরাং ফলটা খুব ভালো। তিনিও কেবল মুখে দিয়েছেন, কিছু বলে নাই, আরামে মজা করে খাওয়ার জন্য মুখে দিয়েছেন, আর গোটা মুখ ফ্যাকাশে হয়ে গেছে। এমন ভাবে শুরু করলেন মানে ভিতর থেকে বমি সব উঠবে। লোকমান হাকিম তাকিয়ে আছেন, কি খবর? আমার ভাইরা, ওই মালিক, বাগানের মালিক বলছে, লোকমান হাকিম, তোমাকে না এটা দিলাম, তুমি এত সুন্দর করে মজা করে খাচ্ছ, আর আমি মুখে দিই এত তিতো, এটা তো খাওয়া যাবে না। ভিতর থেকে সব উঠে এসলো। কি ব্যাপার বলো তো, তোমারটা কি মিষ্টি? আল্লাহর কোরআনের কাছে মিলান। আল্লাহ বললেন, যে শুকরিয়া আদায় করবে আমি তাকে বরকত দিয়ে ভরপুর করে দিই। আলহামদুলিল্লাহ বলে মুখে দিলেন, তিতো জিনিসটা এত স্বাদ,
সুন্দর করে উনি আরামে মজা করে খাইলেন, আর এই লোকটা কিছু বলল না। নিজের বাগানের ফল খেয়েছেন, এত তিতা, ভিতরে তো গেল না, যা ছিল সবগুলো বাহির হয়ে গেল। বুঝতেছেন? শুকরিয়া আদায় করলে কমে না বাড়ে? স্বাদ কমে না বাড়ে? বরকত কমে না বাড়ে? আল্লাহ বললেন তুমি শুকরিয়া আদায় করবে, তোমার কল্যাণেই তুমি করবে। সুবহানাল্লাহ কোন? আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়িয়া বসে বসে আল্লাহকে স্মরণ করেছে, বসে বসে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। অগ্নি হয়েছে পুষ্পবন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে বন্ধুগণ, হৃদয় থেকে বলুন লা ইলাহা। জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা ভালো করে শোনান, মায়েরা ভালো করে কান লাগান। মুসা নবী তুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন। পথের মধ্যে একজন লোক দেখা করে বলল, কোথায় যাও? বলে আল্লাহর সঙ্গে দেখা করতে, কথা বলতে। তা তোমার আল্লাহকে একটু বলো তো, আমার এত ধন সম্পদ, খাওয়ার লোক নাই, সম্পদ যেন কমে যায়। তো ঠিক আছে, কিছু দূর গেলেন, একজন অভাবী লোক, একজন গরিব লোক, বাড়ি নাই, ঘর নাই, তেমন কিছু নাই। এই মহিলাটা বলছে, ও মুসা কোথায় যাও? বলে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। যে তোমার আল্লাহকে বলো তো, আমার ভাঙ্গা ঘর, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, রোদ হলে রোদ পড়ে, খাবার আনতে নুন আনতে পান্তা ফুরাই, বরকত যেন হয়, কিভাবে হবে বলে দিও। লাস্ট মাথায় চলে গেলেন, গিয়ে দেখেন 4 রাস্তার মোড়। এই 4 রাস্তার মোড়ে একটা লোক পড়ে আছে, হাত নাই পা নাই। মুসাকে ডাক দে, বলে মুসা শোনো, তাকায় দেখো রে মুসা, সকালবেলা আমার আত্মীয় স্বজন, আমার আপনজন এখানে এনে রেখে গেছে। এখানে রোদে পড়তেছি, বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে হয়, আমার এক ধাপ গিয়ে বাঁচার, আত্মরক্ষা করার কিচ্ছু নাই। খাবার দিলে খাবার খাই, না দিলে খাই না। কেউ যদি মুখে তুলে দেয় খেতে পারি, নিজের হাতে তোলার তো হাত নাই। পেশাব পায়খানা করে কেউ পরিষ্কার করে দিলে ভালো থাকি, নিজে পরিষ্কার করতে পারি না। তোমার আল্লাহকে, আমার আল্লাহকে একটু বলে দিও, এইটা কিভাবে সংশোধন হবে। বন্ধুগণ ভালো করে মিলাবেন যে আল্লাহ হুজুর আপনাকে এত সুন্দর চেহারা দিল, হাত দিল, পা দিল, কয়বার আপনি আল্লাহ আল্লাহর জিকির করেন? একটা লোকের হাত নাই, চোখ নাই, ভাঙ্গা থাল নিয়া এই যে সিরাজগঞ্জ রোডে বসে ও আল্লাহ আল্লাহর নাম ধরে ডাকতেই আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? এত নিয়ামত দিল আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি না। যারা বেসরকারি চাকরি করে দেখবেন, জি স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, একবার একটা কথা বলবে, আগে একবার স্যার, পিছে একবার স্যার, ঠিক না ঠিক? প্রমোশনের জন্য, বসকে খুশি করার জন্য। এ বেটা, যতবার তুমি তোমার বসকে এতবার স্যার বলছো, তার অর্ধেক যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, তোমার অনেক প্রমোশন মাটি থেকে জান্নাতের চেয়ারে প্রমোশন হয়ে যেত। ফলমূলের সময় প্যাকেটে প্যাকেটে ঢাকাতে বসকে পাঠায় চাকরির প্রমোশনের জন্য। তুমি তোমার নিজের মায়ের একটা ফল তুলে দাও, আল্লাহ তোমার প্রমোশন জান্নাতের চেয়ার পর্যন্ত করে দেবে। কথা বলতে হবে ঠিক না ঠিক? হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। বাস্তবতার সাথে মিলান কোরআন সুন্নাহকে, বাস্তবতাকে আপনার জীবন এবং কর্মের সাথে মিলান। খালি শুনবেন এদিক দিয়ে, বাইর করে দিবেন এদিক দিয়ে, হবে না। আমার বন্ধুগণ, মুসা নবী চলে গেলেন যথারীতি তুর পর্বতে। যা ঘটনা ঘটলো আজকে হবে না, অন্য কোনো দিন এসে বলবো। ফিরে আসতেছেন, ফিরে আসার সময় ওই যে দেখা
যার ধন সম্পদ আছে, মুসা নবী বললেন সময় কম, তুমি যদি ধন কমাতে চাও আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ করে দাও। লোকটা বলল, ওগো, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, পড়েন আমার সঙ্গে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই আল্লাহর প্রশংসা আমি বাদ দিতে পারবো না। মুসা বললেন, এই জন্যই তো তোমার সম্পদ বাড়ে। যত প্রশংসা আল্লাহর করবেন আল্লাহ তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন? আরে আলহামদুলিল্লাহ পড়েন, যে আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিল। আল্লাহর কোরআন যত মানবেন, যত কথা বলবেন, আল্লাহ কোরআনের সমাজ তত দ্রুত গতিতে করে দিবে। ঠিক না ঠিক? এই কথাগুলি এতক্ষণ ধরে বুঝে নিয়ে আসতেছি। এবার ওই মহিলার সাথে দেখা। তুমি আল্লাহর সাথে কি জানে আসলে বলো। মুসা বলল, মহিলা, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কমপক্ষে তো ওই যে হাত পা নাই তার চাইতে ভালো তুমি শুকরিয়া আদায় করো, তোমাকে দিবে। ও বলতেছে, কবে আর দিবে? কালকাই পানি হলো, বাড়িতে পানি পড়লো, রোদে পুড়তেছি, পানিতে ভিজতেছি, আল্লাহ আর দেখতে পাই না, খালি আমাকেই দেখতে পাই, কবে আর দিবে? এই যে লা শুকরিয়া। এরকম যখন করলো, মুহূর্তের ভিতরে ঝড় এসে যা ছিল ওটাও তছনছ হয়ে গেল। ভাইরা আমার, ওই যে হাত পা নাই, ওই লোকটার কাছে গিয়ে বলল যে আল্লাহর কাছে জানিয়ে আসছি তোমাকে জাহান্নামের ছিদ্র ওই ফুটিয়া বন্ধ করার জন্য আল্লাহ তোমার বানাইছে। ও বলছে আলহামদুলিল্লাহ। মুসা বলল, আচ্ছা তুমি আলহামদুলিল্লাহ বললে কেন? জাহান্নামের ফুটিয়া বন্ধ করার জন্য আল্লাহ তোমার সৃষ্টি করেছে, তুমি বললে কেন? আমি এই জন্য বললাম, আমার মতো এত অসহায়, কেউ খাওয়ালে খাই, না খাইলে খাই না। কেউ এসে কুলে করে থুয়ে গেলে আমি আসি, কুলে করে নিয়ে গেলে আমি যাই, বৃষ্টি হলে ভিজি, রোদ হলে পুড়ি, আমার কোনো ক্ষমতা নাই। আমাকেও আল্লাহ যে একটা কাজের জন্য সৃষ্টি করেছে, এই কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। মুহূর্তের ভিতরে আল্লাহ এমন একটা ঝিলিক মারি দিলেন, যার হাত পা কিচ্ছু ছিল না, এবার তরুতাজা ইয়াং হয়ে গেল, হাতও হয়ে গেল, পাও হয়ে গেল, স্টেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বরকত দিলেন কে? ওই যে মনে আছে, যে কৃতজ্ঞতা প্রকাশ করবে তার নিজের কল্যাণের জন্যই করবে। মনে আছে আপনাদের? তাহলে ধন সম্পদ যদি বাড়াতে চান, প্রশংসা করতে হবে কার? শক্তি বাড়াতে চাইলে প্রশংসা করতে হবে কার? সম্মান বাড়াতে চাইলে প্রশংসা করতে হবে কার? জোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, এই লোকমান হাকিম তার সন্তানকে নির্দেশনা দিচ্ছে, প্রিয় সন্তান, ব্যাখ্যা করবো না, শুধু বলে দিই, একটা একটু করে মিলাবেন, কমপক্ষে এই কথাটা নিজে এবং নিজের সমাজে ছড়াই দিবেন। পারা যাবে ইনশাল্লাহ? জোরে বলেন, পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন কি কি নির্দেশনা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই 13 নম্বর আয়াত থেকে আমাদের জন্য তার সন্তানকে যে নির্দেশনা দিলেন, সেই নির্দেশনাটাই আমাদের জন্য। সময় কমের জন্য আমি আর আয়াতের দিকে যাচ্ছি না, শুধু পরামর্শগুলো আপনাদের জন্য বলছি। একটা নয়, দুইটা নয়, 10টা পরামর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম তার সন্তানকে যেটা দিয়েছিলেন সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে হলো, হে লোকমান হাকিম, তিনি তার সন্তানকে বলেন, প্রিয় বৎস, 1 নম্বর, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আমি ব্যাখ্যা ছাড়াই একটা যদি বলি, বাংলাদেশের সমস্ত অধিকাংশ মুসলমান কিন্তু এদেশে মুশরিকে ভরপুর হয়ে গেছিল। রাস্তাতে মূর্তি, পকেটে মূর্তি, ঘাটে মূর্তি, মাথার উপরে মূর্তি, পথে প্রান্তরে, রাজধানীতে, রাজশাহীতে, আপনার সংসদ ভবনে, যেখানে তাকাবেন সেখানেই মূর্তি। ঠিক না বেঠিক? কথা বলতে হবে। আল্লাহ ওটাই বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা বড় জুলুম। আর যারা জুলুমবাজ তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না।
ওই কাজটাই আমরা বাংলাদেশে করছিলাম। আল্লাহ দারুণ পরিবেশ করে দিয়েছে, এত কষ্ট করে প্রতিটি জায়গায় মূর্তিতে ভরপুর করে দিল। এমন করতে হলো আমাদের কাউকে মূর্তি ভাঙ্গার দরকার হয় নাই, বরং জামাত শিবির মাদ্রাসার ছাত্র হুজুরেরা হিন্দু ভাইদের মূর্তি পাহারা দিচ্ছে যাতে কেউ ভাঙতে না পারে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এত সুন্দর করে টাকা খরচ করে বানাইলো, ওদের মূর্তিগুলি আমাদের ভাঙতে যেতে হয় নাই। আল্লাহর পক্ষ থেকে এমন একটা ঝড় দিয়ে দিলেন, একদিনে সব শেষ। বলেন ঠিক না ঠিক? আবার কি নতুন করে মূর্তি গড়বেন? ঠিক তো? সচেতন হন। 2 নম্বর হলো সবর করো। এত পাড়াপাড়ি কেন? এত পাড়াপাড়ি কেন? ইসবিরু ও সবিরু ও রবিতু। কার পরামর্শ? বলেন কি সুন্দর। এত পাড়াপাড়ি কেন? এখনই নির্বাচন দিতে হবে, আগে সংস্কার করেন, শয়তানদের আগে আউট করে দেন, সংবিধান আগে চেঞ্জ করে কোরআনের আলোর ভিতরে ঢুকিয়ে দেন। ঠিক না ঠিক? না হলে তো যে সেই হবে, যেই সেই। ধৈর্য ধরেন, যে কোনো কাজে সবর করবেন। 3 নম্বর হলো নামাজ। নামাজ কি বললাম বলেন? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন রুকুকারীদের সাথে রুকু করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ও বাংলাদেশের মানুষ, এখনো কি সংশোধন হবেন না? নিজেকে সংস্কার করবেন না? আল্লাহ বলল ভালো মানুষের সঙ্গী হও। আপনি কেন তারিখোর, গাঁজাখোর, নারীখোর, বিড়িখোরের সাথে এখনো থাকবেন? যারা নামাজ পড়ে না তাদের সাথে আমরা থাকবো না। যুবকেরা কি আমার সাথে সল তুলতে পারবা? বলেন, যে জন নামাজ পড়ে না ওইটা শয়তানের নানা, ওদেরকে কোনোদিনও ভোট দিবে না। রাজিকে কে হাত তুলে দেখাও যারা নামাজ পড়ে না ওদের ভোট দিব না। আল্লাহ কবুল করে বলেন। নামাজ পড়েন, আল্লাহ সূত্র ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত অন্যায় নির্মূল হয়ে যাবে যদি সমাজে নামাজ কায়েম করতে পারেন। আর আমার মতো মৌলবীরা 1000 বছর ওয়াজ করলে নামাজ কায়েম হবে না, কিন্তু আমরা যদি সংসদে গিয়ে আইন পাশ করি তাহলে একদিনের ভিতরে বাংলাদেশের সমস্ত মুসলমান পুরুষ আজান হলে কাজ বন্ধ করে মসজিদে যেতে বাধ্য হবে। সুতরাং সংসদে নামাজীদের পাঠানো দরকার আছে না নাই? ভালো মানুষের পাঠানো দরকার আছে না নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যত কথা বলেছেন সব বাস্তবায়ন হয়েছে। একটি আমাদের জন্য রেখে গেছেন, অল্প দিনের ভিতরে বাতিলের নাকের ডগায় কালেমার পতাকা পথপথ করে উঠবে। এইটা দায়িত্ব আলেমদের, ওলামাদের, ইসলাম আলাদের, কোরআন আলাদের। ঠিক না ঠিক? সুতরাং আমি আজকের মাহফিলের মাধ্যমে, সিরাজগঞ্জ বেলকুচির মাহফিলের মাধ্যমে জানাতে চাই, প্রিয় দেশের ইসলামওয়ালা ভাইয়েরা, হুজুর ভাইয়েরা, হাফেজ ভাইয়েরা, কওমি, আলিয়া, পীর, মাশায়েখ, আর বিচ্ছিন্ন হেন না, বাতিলের পেছনে সুরসুর করেন না, ঐক্যবদ্ধ হয়ে যান। শুধু ইসলামওয়ালারা, যত হাজি আছে, যত দাড়িওয়ালা আছে, যত টুপিওয়ালা আছে, তারাই যদি ঐক্যবদ্ধ হয় একদিনের ভিতরে বাতিল সব আউট হইয়া ইসলামের বিজয় পতাকা পথপথ করে উঠবে। এখন বড় দাবি, সময়ের দাবি, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা। কিরকম করে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো গড়েন, আর যেন ফুটুস করে ঢুকতে না পারে। ঠিক আছে ইনশাল্লাহ? স্বৈরাচারের দোসরেরা আর যেন মাথা উঁচু করে দাঁড়াতে। আল্লাহর কি খেলা দেখেন, এতদিন পরেও কিন্তু আমরা পরিচয় দিয়ে ঘুরেছি। আল্লাহ এমন পরিবেশ করে দিলেন, পরিচয় দেওয়ারও কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক না ঠিক? আলাইহিস সাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? মিস্টার মানিক আমাদের নামের তালিকা করে, কাউকে গুণ করে, কাউকে ফাঁসি দিয়ে, কাউকে আয়না ঘরে ভরে, আমাদের জেলে ভরে কি রায় দিয়ে মজা লুটলো। আল্লাহ মুহূর্তের ভিতরে এমন করে দিলেন, ওই দাড়ির বিরুদ্ধে কথা বলছিল, বাঁচার জন্য নিজেই দাড়ি রেখে পালায়ে গিয়ে কলার পাতায় শুয়ে থাকতে বাধ্য করেছেন, বিসি পর্যন্ত উঠে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? এমপি মন্ত্রী কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? কয় নম্বর বললাম? জোরে বলেন। 4 নম্বর। 5 নম্বর হলো সৎ কাজ করো। 6 নম্বর হলো অসৎ কাজ করবে না, এটা বন্ধ করো।
বাংলাদেশের জমিনে তাকায় দেখেন কোন দলের লোকেরা নামাজ পড়তেই হবে, হাদিস পড়তেই হবে, একটা মানুষকে ভালো কাজ দাওয়াত দিতেই হবে। যদি সুদঘুষের সাথে জড়িত থাকে সাথে সাথে তার পদ বাদ। 200 কাছে মাছের দোকান অনেক আছে, একটু দেখে নেন কোনটা পচা কোনটা ভালো। বেগুনের দোকানে অনেক বেগুন, কোনটা পোকা লাগা কোনটা ফোঁড়া 200 আল্লাহ দিয়েছেন, ডাহা ডাহা করে এটা দেখে নেন ভালো করে। বাংলাদেশে তো অনেক দল আছে, কোন দলটা স্বচ্ছ? যে দলের উপরে জুলুম নির্যাতন বেশি হয়েছে আল্লাহ রসুলের হাদিসের পরিভাষায় ওই দলটাই বেশি সহি, ঠিক না ঠিক? বাংলাদেশে ইসলামী যত দল আছে, জামাত ইসলামী বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করার মতো শক্তি রাখে। এক একটা লিডার এমন যোগ্য আল্লাহ তৈরি করে দিয়েছেন, পরপর এক একটা লিডার কয়েকটা মন্ত্রণালয় চালাতে পারে, সেই যোগ্যতা আছে। আমরা মসজিদের ইমামতিও করতে পারি, আমরা রাষ্ট্রের সিআরও চালাতে পারি, এই প্রমাণ করে দিয়েছিলেন আমাদের নেতারা, ঠিক না ঠিক? আর কবে ঘুমাও, আর কবে সচেতন হবে আমার ভাইয়েরা? এরপরে হলো মানুষকে কখনো অবজ্ঞা করবেন না। ছায়ের ভিতরেও আগুন থাকতে পারে। আমি যে এত বয়ান করছি, পিছনের যিনি বসে আছেন ওর কোনো ইবাদত আমার চাইতে আল্লাহর কাছে বেশি পছন্দ হতে পারে। এজন্য কাউকে অবহেলা করা যাবে, জোরে বলেন যাবে? কাউকে অবহেলা করবে না। এরপরে অহংকার করে চলো না। যেই মাটি থেকে জন্ম আবার মাটির ভিতরে ঢুকতে হবে, ওই মাটির উপরে তো ভাব কেন? কি মশান! আরে বাপ, মশান আল্লাহ জিনা কাফারু, কঠিন মশান। অহংকার করা যাবে? অহংকার পতনের মূল। বলেন অহংকার কি? অহংকার এটা আমার বাপের দেশ, যা খুশি তাই করব। এখন টুকি বারেও দেখতে পাচ্ছে না বাপের দেশ, এখন দাদার দেশে চলে যে বসে আছে, ঠিক না ঠিক? অহংকার বলেন, এতদিন তো শুনে আসছেন, এখন দেখেন কলিজা ভরে দেখেন। জেলখানায় যায় মনটা খারাপ হয়ে যেত, যখন কোরআন পড়তাম তখন আবার কলিজাটা তাজা হয়ে যেত, যে তুমি যতটুকু কষ্ট পাচ্ছ, তোমাদেরকে যারা কষ্ট দিচ্ছে ইসলামের কারণে, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহ, কোনো অপরাধ নাই, অপরাধ এটা। এমন এক সময় আল্লাহ পরিবেশ করে দিবে, যারা তোমাকে কষ্ট দিচ্ছে তারা কষ্টতে পড়বে, আর তুমি যতটুকু কষ্ট পাইছে তার চাইতে বেশি হৃদয়টা আনন্দিত করে দিবে। কোন সুবহানাল্লাহ! এই কোরআনে সব আছে। এরপরে আল্লাহ বললেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, বেশি বাড়িয়ে যাবে না, ঝড়ে ভেঙে যাবা, খাটো হয়ে থাকো না, ছাগলে খাই ফেলবে। মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ! কোন আলহামদুলিল্লাহ! আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার! আর কণ্ঠটাকে উঁচু করো না। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, যাই না তাদের দেখা, তাদের ছাড়া আনন্দটা যেন হয়ে গেছে ফাঁকা। স্মার্ট বাংলাদেশ করবো আর স্টেজ ভেঙে শেষ, কারণ ওখানেও তো দুর্নীতি। যত টাকা বাজেট ছিল স্টেজের, ওর অর্ধেক খরচ করেছে। বলেন ভাই, ঠিক না ঠিক? এই যে সুন্দর উপদেশ দিলেন, এই উপদেশ প্রতিটি পিতা যদি তার সন্তানদের দিত, লোকমান হাকিমের মতো পিতা হয়ে সন্তানদেরকে যদি দিত, আর সন্তানেরা যদি এই উপদেশগুলি মেনে যেত, বাংলাটা সোনার বাংলা হয়ে যেত। আসুন আমরা সেই সোনার বাংলা বিনির্মাণের জন্য আল্লাহর দেওয়া কোরআনের রংকে সিবগাতুল্লাহ সাজিয়ে ফেলি। এর চাইতে ভালো রং আর নাই। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এদেশের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কোরআনের রঙে সাজানোর জন্য তৈরি করে দিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা, আশেপাশে কবরস্থান আছে, আছে না? আছে? কথা বলেন, আছে? ওখানে একটু যান, গিয়ে দেখেন আপনার চাইতে অনেক শিক্ষিত লোক ওখানে পড়ে আছে, আপনার চাইতে অনেক ধনবান লোক ওখানে পড়ে আছে, আপনার চাইতে অনেক মাতব্বর ওখানে শুয়ে আছে। তাদের কবরের উপরে দুলগে ঘাস উঠছে, মাছ উঠছে, গরু ছাগলে খাই লাদে, খেদানোরও শক্তি আছে? খুব কঠিন জায়গা বাবা। আপনি এখানে এসে বসে আছেন না, আপনার আব্বা আম্মা সেই আছে, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার ভাইটা, আমার বোনটা কোরআনের মাহফিলে গেছে, আমাদের জন্য দান করবে, আমাদের জন্য দোয়া করবে, আমরা একটু শান্তি পাবো। কবর কঠিন জায়গা,
উপরে তো এগুলি হয়েছে, ভিতরে তো সাপ পোকামাকড় আছে, এলে তো জানেন কবর খুব কঠিন জায়গা। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে দেহটাকে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমরা সবাই কবর পথে যাত্রী ও ভাইরা। সুতরাং আব্বা আম্মা ভাই বোন আপনজন কবরে শুয়ে আছে, তাদের মুক্তির জন্য আমরাও সেই কবর পথের যাত্রী। আজকেও জোহরের নামাজে আমার ভাইটাকে বলে দেখেন, সেখানে আমার একজন প্রিয় মুসল্লি আমার সাথে পবিত্র মক্কা মদিনায় উমরা করতে গিয়েছে, হঠাৎ করে ফোন দিয়ে বলল, হুজুর আপনি কোথায়? কারণ সারা দেশ ঘুরে বেড়ায়, জানে যে আমার ভাইটা মারা গেছে, যাওয়ার আগে বলে গেছে জানাজা যেন আপনি দেন। আমি সব কাজ কাম ফেলে দিয়ে ছুটে চলে গেছি সেখানে জানাজা দেওয়ার জন্য। জানাজা দিয়ে এখানে এসেছি, যে কোনো সময় আমারও জানাজা হয়ে যেতে পারে, আপনারও হয়ে যেতে পারে। সবাই আমরা কবর পথের যাত্রী। ওই জায়গায় যাওয়ার আগে 2টা কাজ করে যাবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতে যদি যেতে চান, কবর থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে মাল যেমন দিতে হবে, জান দিয়েও সংগ্রাম করতে হবে। জোরে বলেন আমিন। আমার প্রিয় বড় ভাই খুব আদর করেন আমাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনি ছাত্র ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সংগঠক মাওলানা রফিকুল ইসলাম খান, যার এই জায়গায় বসে থেকে আমার জীবন তৈরি হয়েছে, এখনো যার নির্দেশনায় চলি। এত মাজলুম, এরপরে এত সাহস, এত বীর, আল্লাহর জন্য এরা এত হাসতে জানে। ওরা করেছিল ষড়যন্ত্র, আর আমাদের ভাইয়েরা ফাঁসি আর হাসি, এই 2টা দিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। ঠিক না? ঠিক। এরকম মানুষদেরকে সংসদে পাঠানো দরকার আছে না নাই? যদিও আপনাদের পার্শ্ববর্তী, তারপরেও তাদেরকে ভোট দিয়া ওই সংসদে পাঠাতে হবে। দল মত নির্বিশেষে সপরিবারে কাজ করতে হবে ভালো মানুষদের জন্য। রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ।